রানী একটি সুন্দর দুর্গে থাকতেন। তার একটি কন্যা ছিল, যার স্বপ্ন সে দেখেছিল। সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল, অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট। এরপরেই রানী মারা গেলেন। রাজা দীর্ঘদিন শোক করলেন না। 1 বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন। তিনি সুন্দরী ছিলেন, তবে রাগ করেছিলেন। মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল। প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, বিশ্বের সবচেয়ে সুন্দরীকে? আয়না সর্বদা কেবল সত্য বলেছে, অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে। স্নো হোয়াইট বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে, এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন। তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না। তিনি তার বিশ্বস্ত দাসকে রাজকন্যাকে এক দুর্ভেদ্য ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি। তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে। দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেড়াত পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল। স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃঢ় বন্ধু হয়ে উঠল। সন্ধ্যার দিকে রাজকন্যা দুর্ঘটনাক্রমে একটি ছোট্ট বাড়িতে হোঁচট খেয়েছিল। তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই। টেবিলটি 7 জনের জন্য সেট করা হয়েছিল এবং শোবার ঘরে 7টি খাট ছিল এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল। সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে 7টি ছোট মানুষ বাস করে। দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন। 7 বামন গভীর রাতে বাড়ি ফিরেছিল। অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত হয়েছিল। স্লিপিং স্নো হোয়াইট এত মনোমুগ্ধকর ছিল যে বামরা তাকে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেনি। সকাল এসেছে, স্নো হোয়াইট জেগে উঠল। 7টি বামন দেখে ভয় পেয়ে গেল, তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল। তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইটকে পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তদুপরি তিনি বাড়ির যত্ন নিতে, রাঁধুনি, ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন। প্রতিদিন সকালে বামরা সোনা এবং মূল্যবান পাথর খনন করতে পাহাড়ে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে। তারা স্নো হোয়াইটকে সতর্ক করেছিল যাতে সে দুষ্ট সৎমায়ের প্রতি ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয়। এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান জাদু আয়নার সাথে কথা বলতে, কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন। তবে স্নো হোয়াইট, যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনোমাদের সাথে থাকে। রানী খুব রেগে গেলেন এবং স্নো হোয়াইটকে নিজেই ডিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত আপেল রান্না করেছিলেন। এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল, তবে কেউ যদি একটি টুকরো এমনকি খায় তবে সে অবশ্যই মারা যায়। আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বণিকে পরিণত হয়ে বামনদের বাড়িতে এল। মিষ্টি বুড়ো মহিলাকে দেখে স্নো হোয়াইট তার জন্য দুঃখিত হলেন। সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল। বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন। স্নো হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামড়ানোর সাথে সাথে সে মরে পড়ে শ্বাস বন্ধ করে দিয়েছে। সন্তুষ্ট রানী প্রাসাদে গেল। সন্ধ্যায় বামরা কাজ থেকে ফিরে এসে স্নো হোয়াইটকে মাটিতে পড়ে থাকতে দেখেছিল। সে নিঃশ্বাস ফেলছিল না। তারা এত জোরে কাঁদতে লাগলো যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র। কি রকম চিৎকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠল। এবং রাজকুমার যখন বামনাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি স্নো হোয়াইটকে দেখতে পেলেন। তিনি এত সুন্দর ছিলেন যে যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে পড়েন। তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান, কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নো হোয়াইট নিরাময় করতে পারেন। বামরা এটি অনুমতি দিয়েছে। তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটল যে চাকররা কিছুটা ঝোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই দৃঢ়তা থেকে এক বিষাক্ত
বিষাক্ত আপেলের টুকরো স্নো হোয়াইটের মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে। যুবা যুবরাজকে দেখে ম্যাথিউ তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয়। তারা তাদের দুষ্ট সৎ মাকে বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল, ক্রোধের কারণে যে স্নো হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে। রানী জাদু আয়নাকে ভেঙেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি। একটি ছোট শহরে একটি খেলনা প্রস্তুতকারক গেপেটো থাকতেন। তিনি ঘরে বসে কাঠের খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করেছিলেন। তিনি তার কাজ পছন্দ করেছেন। প্রবীণ কর্তা কেবল অনুশোচনা করলেন যে তার কোনো সন্তান ছিল না। একদিন জঙ্গলে হাঁটার সময় জিপেটো নতুন খেলনাগুলির জন্য দুর্দান্ত লগ দেখতে পেল। তিনি তার সাথে লগটি নিয়ে ওয়ার্কশপে আনলেন। তাৎক্ষণিকভাবে দেরি না করে বৃদ্ধ তার থেকে খেলনা কাটতে শুরু করলেন, কিন্তু হঠাৎ লগ থেকে একটি পাতলা আওয়াজ শুনতে পেলেন। জিপেটো ভেবেছিল সে কি কল্পনা করেছিল। তিনি খেলনাটি খোদাই করতে লাগলেন এবং কিছুক্ষণ পরে তিনি আবার কণ্ঠটি শুনতে পেলেন। জিপেটো সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি খুব বেশি বয়স্ক হয়ে উঠছেন এবং অদ্ভুত কণ্ঠস্বর শুনতে শুরু করলেন। বুড়ো কাজ চালিয়ে গেল। প্রথমে তিনি পুতুলের মাথা তৈরি করেছিলেন, তারপর বাহু এবং পা হাজির। জিপেটো পুতুলটি শেষ করে তাকে চেয়ারে বসল এবং সে নিজের পরে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই মুহূর্তে তিনি আবার কণ্ঠস্বর শুনতে পেলেন। জিপেটো হিমশীতল হয়ে চারদিকে তাকালো, তবে ঘরে কাঠের পুতুল ছাড়া আর কেউ ছিল না। বুড়ো তার কাজ চালিয়ে গেল এবং হঠাৎ পুতুল চেয়ার থেকে লাফিয়ে উঠল। জিপেটো নির্বাক ছিল। যখন তিনি বুঝতে পারলেন যে তার পুতুলটি প্রাণবন্ত হয়ে উঠেছে, তখন তিনি তাকে একটি নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি তার নাম পিনোচিও রেখেছিলেন। জিপেটো এবং পিনোচিও একসঙ্গে আনন্দিতভাবে বাস করতেন। আপনার ছেলেকে স্কুলে পাঠানোর সময় এসেছে। জিপেটো খারাপ থাকতেন এবং পিনোকিওর জন্য স্কুল সরবরাহের জন্য কোনো অর্থ পেতেন না। সে তার জ্যাকেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এবং ছেলেটিকে এই টাকা দিয়েছে। পিনোকিও টাকা নিয়েছিল এবং খুশিতে তাড়াতাড়ি স্কুলে যায়। হঠাৎ তিনি লোকদের ভিড় দেখতে পেলেন। কি হচ্ছে তা জানতে ছেলেটি সামনে চেপে ধরে তার সামনে একটি বিশাল রঙিন তাঁবুটি দেখল। এটি একটি সার্কাস ছিল। ক্লাউনটি প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে দর্শনার্থীদের ছাঁটাই করল। পিনোচিও ভিতরে যা ছিল তাতে খুব আগ্রহী হয়ে ওঠে, কিন্তু ক্লাউনটি তাকে নট উঠতে দিত না, কারণ ছেলেটির টিকিট ছিল না। পিনোচিও তার পকেট থেকে টাকা নিয়ে ক্লাউনকে দিয়েছিল। তাঁবুটির ভিতরে গিয়ে ছেলেটি দেখতে পেল যে মজাদার পুতুলগুলি মঞ্চে একটি পারফরমেন্স খেলছে। একই সময়ে সার্কাসের মালিক পিনোকিও লক্ষ্য করলেন। তিনি একটি জীবন্ত পুতুল দেখে খুব খুশি হয়েছিলেন এবং পিনোকিওকে তার অভিনয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শো শেষ হওয়ার সাথে সাথেই সার্কাসের মালিক ছেলেটিকে ধরে একটি খাঁচায় রাখলেন। পিনোচিও খুব মন খারাপ করেছিল যে সে তার বাবার কথা মানেনি এবং স্কুলে যায়নি। সে কান্নায় ফেটে গেল এবং হঠাৎ তার সামনে একটি পরী উপস্থিত হল। তিনি দেখেছিলেন যে পিনোচিও তার কাজের প্রতি অত্যন্ত অনুশোচনা করেছে এবং তাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে। পরী একটি বানান ফেলেছিল এবং পিনোকিও হাতে টাকা নিয়ে রাস্তায় ছিল। সে আবার স্কুলে রওনা দিয়ে পথে পিনোচিওর সাথে দেখা হলো একটি অন্ধ বিড়াল এবং একটি ধূর্ত শিয়াল। যখন তারা জানতে পারল যে ছেলেটির অর্থ আছে, তখন বিড়াল এবং শিয়াল এটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা বলেছিল যে স্কুল সরবরাহের জন্য এই অর্থ যথেষ্ট নয় এবং এটি বাড়ানো দরকার এবং এই জন্য তাদের একটি জাদুক্ষেত্রে অর্থ রোপণ করা প্রয়োজন। একটি অর্থ গাছ পৃথিবী থেকে উত্থিত হওয়া উচিত, যা থেকে উদার আর্থিক ফসল কাটা যেতে পারে। নিষ্পাপ পিনোচিও স্ক্যামারদের বিশ্বাস করে এবং তার অর্থ প্রদান করে। ছেলেটি যখন একা এবং অর্থ ছাড়াই চলে যায়, পরী আবার তার সামনে উপস্থিত হয়। পিনোচিও পরীর কাছে মিথ্যা বলেছিল এবং সে ইতিমধ্যে স্কুলের সরবরাহ কিনে ফেলেছে। এই কথা বলার সাথে সাথে তার নাক বাড়তে লাগলো। পিনোচিও যত বেশি মিথ্যা বলবে, তত বেশি তার নাক হয়ে গেল। তিনি খুব ভয় পেয়েছিলেন এবং পরীকে পুরো ঘটনাটি জানান। একই মুহূর্তে ছেলের নাকটি স্বাভাবিক আকারে সংকুচিত হয়। পরী হুঁশিয়ারি দিয়েছিল যে প্রতিবার পিনোচিও প্রতারণা করলে তার নাক বড় হবে। এই কথার পরে ছেলেটি আবার নিজের হাতে টাকা নিয়ে স্কুলে যাচ্ছিল। হঠাৎ সার্কাসের মালিক পিনোচিওর রাস্তা অবরোধ করে। তিনি মারাত্মক ক্ষুব্ধ হয়েছিলেন যে ছেলেটি পালাতে সক্ষম হয়েছিল এবং তাকে খাঁচায় ফিরিয়ে রাখতে চেয়েছিল। তবে পিনোচিও ধরা সহজ ছিল না। বিনা দ্বিধায় সে জলে ঝাঁপিয়ে পড়ে। পিনোকিও কাঠ দিয়ে তৈরি ছিল, তাই সে ডুবে গেল না এবং কারেন্ট ছেলেটিকে এগিয়ে নিয়ে যায়। যখন তিনি ইতিমধ্যে তীরে সাঁতার কাটছিলেন, তখন একটি দৈত্য মাছ তাকে গ্রাস করেছিল।
একই সময়ে জমিতে তার ছেলের সন্ধান করতে মরিয়া বৃদ্ধা গিপেটো জলে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি একটি জেলে বন্ধু থেকে একটি ছোট নৌকা ধার করেছিলেন এবং দেখতে সাঁতার কাটলেন। হঠাৎ এক হিংস্র ঝড় শুরু হয়েছিল। নৌকাটি তরঙ্গগুলি সামলাতে না পেরে ক্রাশ হয়ে যায়। বৃদ্ধ লোকটি সাঁতার কাটতে পারেনি এবং তাই ডুবে যেতে লাগলো এবং তারপরে একটি বিশাল মাছ যা পিনোচিওকে গ্রাস করেছিল, জিজেপেটোকে গ্রাস করেছিল। তিনি ভিতরে ওকেই তাৎক্ষণিকভাবে তার ছেলেকে দেখতে পান। বাবাকে দেখে পিনোচিও খুব খুশি হন। তিনি অত্যন্ত অনুশোচনা করেছিলেন যে তিনি তার আনুগত্য করেননি এবং সেই মুহূর্ত থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বাবা যা বলেছিলেন সবসময় তা করবেন। পিনোচিওকে সত্যই দুঃখিত বলে দেখে পরি তাদের বাঁচানোর সিদ্ধান্ত নিল। তিনি ছেলেটির ও বৃদ্ধটিকে মাছের পেট থেকে মুক্তি দিয়ে তীরে নিয়ে গেলেন। পিনোকিও খুব বুদ্ধিমান এবং বাধ্য ছেলে হয়েছিল। তিনি প্রতিদিন স্কুলে যেতেন এবং পড়াশোনা শেষে তিনি তার বাবাকে কর্মশালায় সহায়তা করেছিলেন।